ধম্মগুণ অনন্ত, সঙ্গগুণ অনন্ত। এই অনন্ত গুণসম্পন্নের প্রতি যারা চিত্ত প্রসন্ন করে তাদের ফলও হয় অচিন্তনীয়। এবং বুদ্ধ আচিন্তীয়, বুদ্ধ ধম্ম আচিন্তীয়, আচিন্তীয়েষু প্রসন্নানাং বিপাকো হতি আচিন্তীয়। তো বুদ্ধের গুণ অচিন্তনীয়, ধর্মের গুণ অচিন্তনীয়। এই অচিন্তনীয় গুণের প্রতি যাদের চিত্ত প্রসন্ন হয় তাদের ফলও হয় বিপাকও হয় অচিন্তনীয়। বর্ণনা করে শেষ করা যায় না, কল্পনাও করতে পারবে না এরকম। কারণ বুদ্ধ এইটা কোনো একটা সাধারণ শব্দ নয়। বুদ্ধ এই নামটা তার মা বাবার দেওয়া নামও নয়, তার মা বাবার দেওয়া নামও নয়, বা অন্য কোনো ব্যক্তি দ্বারা প্রদত্ত নামও নয়। বুদ্ধ হচ্ছে অনন্ত গুণ। একটা স্তরে যখন কেউ পৌঁছে যায় তখন তাকে বুদ্ধ রূপে আখ্যায়িত করা হয়। তো আমরা যে বুদ্ধের অসীম জ্ঞানের ছায়াতলে আসি, আমরা এই বুদ্ধের প্রতি আমাদের সবসময় কৃতজ্ঞতা পূজা করতে হয়, করা আমাদের উচিত। তো আমরা সবসময় যা কিছু লাভ করি, যা কিছু ভোগ করছি, এটাও বুদ্ধের অসীম অনন্ত গুণের প্রভাবে আমরা এগুলো আজকে লাভ করছি। সেজন্য বুদ্ধের প্রতি আমাদের সবসময় কৃতজ্ঞতা পূজা করতে হয়। আমাদের দ্বাদশ সঙ্গরাজ ধম্মসেন বান্তে তিনি কথামৃত নামে একটা আর্টিকেল লিখেছিলেন। আর্টিকেলটা লিখেছেন উনি মুকুল নাইট। সেখানে একটা পূজ্য জ্ঞানেশ্বর বান্তের একটা স্মৃতি মন্দির করা হয়েছিল। স্মৃতি মন্দির উৎসর্গের সময় সেখানে একটা সুবিনিয়ার বের করা হয়েছিল। ওই সুবিনিয়ারে দ্বাদশ সঙ্গরাজ ধম্মসেন বান্তে একটা আর্টিকেল লিখেছিলেন। সে আর্টিকেলে জ্ঞানেশ্বর বান্তের একটা কথা লিখেছেন। তো জ্ঞানেশ্বর বান্তে বেশি বুদ্ধ পূজা করতেন। উনি তো টাকা পয়সা স্পর্শ করতেন না। লোকে যদি দান দিয়ে যেত, এগুলো বান্তের কাছে জমা থাকতো, ধম্মসেন বান্তের কাছে। তো জ্ঞানেশ্বর বান্তে জিজ্ঞাসা করতেন কিছুদিন পরে, টাকা আছে? বলছে বান্তে এত টাকা হয়েছে। তাহলে বুদ্ধ পূজা করে ফেলো, বুদ্ধ পূজা করে টাকা রাখবে না, টাকা রাখবে না, টাকা রাখবে না, বুদ্ধ পূজা করো। এমনকি তিনি কি করতেন, বান্তেকে রোজ যে খাবার দিত, সোয়াইং দিত, ওই সোয়াইং থেকে বান্তে একটা প্লেটে করে ওখান থেকে নিয়ে বুদ্ধকে পূজা করতেন। বুদ্ধকে পূজা করতেন। বান্তেকে যে খাওয়ার জন্য যে সোয়াইং গুলো দিত, ওই সোয়াইং থেকে বান্তে তুলে আগে বুদ্ধ পূজা করতেন। একদিন নাকি আমাদের অষ্টম সঙ্গরাজ শিলালঙ্কার বান্তে জ্ঞানেশ্বর বান্তেকে সেটা জিজ্ঞাসা করেছে, বান্তে এরা তো বুদ্ধ পূজা তুলেছে, আপনি আবার কেন, আপনাকে যে সোয়াইং খেতে দিয়েছে ওখান থেকে কেন আপনি বুদ্ধ পূজা করছেন? তখন জ্ঞানেশ্বর বান্তেরা কি বলছিলেন, শিলালঙ্কার দেখো, বহু পুণ্যের ফলে এই মনুষ্য জীবন লাভ করেছি, বহু পুণ্যের ফলে মনুষ্য জীবন লাভ করেছি।
বহু পুণ্যের ফলে বৌদ্ধকুলে জন্মগ্রহণ করেছি, বহু পুণ্যের ফলে ভিক্ষু হয়েছি, বহু পুণ্যের ফলে মনুষ্য জন্ম লাভ করেছি, বহু পুণ্যের ফলে বৌদ্ধকুলে জন্মগ্রহণ করেছি, বহু পুণ্যের ফলে ভিক্ষু হয়েছি, যার কারণে বুদ্ধকে পেয়েছি, ধর্মকে পেয়েছি। তো আমাকে যে খাবারগুলো দেওয়া হয়েছে এগুলো বিশুদ্ধ খাবার, এগুলো পবিত্র আহার, পবিত্র আহার, বিশুদ্ধ আহার। এই খাবারগুলোর জন্য আমি কাউকে মনে কষ্ট দিইনি, কাউকে আমি আঘাত করিনি, কারো কাছে হাত পাতিনি। শ্রদ্ধা করে উপাসক উপাসিকারা যা আমাকে খেতে দান দিয়েছেন এগুলো পবিত্র। সেই পবিত্র আহার, শুদ্ধ আহার থেকে আমি বুদ্ধকে পূজা করছি। এই মনুষ্য জন্ম লাভ করেছি বলে, বৌদ্ধকুলে জন্মগ্রহণ করেছি বলে, ভিক্ষু হয়েছি বলে এই পূজা করতে পারছি আমি। আর যদি বৌদ্ধকুলে জন্মগ্রহণ না করতাম, মনুষ্য জন্ম না আসতাম, তাহলে বুদ্ধকে পেতাম না, বুদ্ধ পূজা করতে পারতাম না। কাজে এই দুর্লভ সুযোগ আমি হাতছাড়া করবো কেন? বান্দা নাকি এই শ্রীলঙ্কার বান থেকে ওইভাবে উত্তর দিয়েছিলেন জ্ঞানেশ্বর বান্তে। তো ধম্মসম বান্তে ওইটা লিখেছেন, আর্টিকেলে লিখেছেন ওইভাবে। তো আমরা অনেক সময় বলে থাকি যে বুদ্ধ তো এগুলো আমাদের কাছ থেকে চাননি। বুদ্ধ, আমরা বুদ্ধকে বিবিধ খাদ্য পূজ্য দিয়ে পূজা করছি, ফুল দিচ্ছি, বাতি দিচ্ছি, নানা কিছু উপকরণ দিয়ে পূজা করছি, এগুলো তো বুদ্ধ চাননি। তাহলে এইগুলো আমরা দিচ্ছি কেন? এখন কথা হচ্ছে, বুদ্ধ তো দুই প্রকারের পূজা বলছেন। একটা হচ্ছে কি, যারা শীল পালন করে নিয়মিত, যারা শীল পালন করে, অষ্টশীল, পঞ্চশীল ইত্যাদি, আর ধ্যান ভাবনা করে যারা, তারা উত্তম পূজা করে বুদ্ধকে। উত্তম পূজা, সর্বোৎকৃষ্ট পূজা ওইটা। বুদ্ধ ওইটাই আমাদের কাছ থেকে শিখেছেন। তো আর যারা ফুল দিয়ে, বাতি দিয়ে, বিবিধ খাদ্য পূজ্য দিয়ে বুদ্ধকে পূজা করছেন, ওইটা অপেক্ষাকৃত নিম্নতর পূজা, অপেক্ষাকৃত নিম্নতর পূজা। তো আমাদের মধ্যে অনেকে নিয়মিত শীল পালন করে না বা ভাবনাও করে না। তারা যদি এটাও না করে তাহলে তারা আর করবে কি? সেজন্য সাধারণ লোকের জন্য এটা দরকার আছে। এবং যারা ধ্যান ভাবনা করে তাদের জন্য এই পূজা তেমন আবশ্যকতা নাই। বুদ্ধগয়াতে আমাদের শ্রদ্ধেয় ডক্টর রাষ্ট্রপাল বান্তে, তিনি বুদ্ধকে স্বয়ং এগুলো তুলতে দিতেন না। তিনি যাকে যেতেন বুদ্ধগয়াতে, ধ্যান করো, ধ্যান করো, বসো, ধ্যান করো, জোর করে হলে ধ্যানে বসাতেন, 5 মিনিট হলেও বসো, ধ্যান করাতেন। তো বান্তে বলতেন কি, ধ্যান করলে ওইটাই বুদ্ধ পূজা, শীল পালন করলে ওইটাই বুদ্ধ পূজা। তো আমরা বললেও এই যে বুদ্ধ যে একবার বলেছিলেন, কি ভিক্ষুদেরকে বলেছিলেন, ভিক্ষুগণ, সোসাগরে জলাদিকাং রুদিরাং আদাসি,
এটা জাতকীয় বর্ণনা আছে, বুদ্ধ বংশ গ্রন্থীয় বর্ণনা আছে। তো সোসাগরে জলাধিকাং রুদিরাং আদাস বলে, বুদ্ধ হওয়ার জন্য আমি জন্ম জন্মান্তরে যে রক্তদান করেছি, এই রক্তগুলো যদি এক জায়গায় কেউ জমা করে রাখতো, তাহলে সারি মহাসমুদ্রের জলের চেয়েও বেশি হতো। রক্ত দান করেছি, কি জন্য দান করেছি? এই বুদ্ধ হওয়ার জন্য। খে তারাকা দিকা তারাং নায়ানাং আদাসি, যে জন্ম জন্মান্তরে যে চক্ষু দান করেছি অন্ধকে, এই চক্ষু যদি কেউ এক জায়গায় করে রাখতো, আকাশের তারা চেয়েও বেশি হতো। এত অধিক চক্ষু দান করেছেন। তাহলে এত চক্ষু দান করতে কত জন্ম পরিগ্রহ করতে হয়েছে, কত জন্ম পরিগ্রহ করতে হয়েছে এত রক্ত দান করতে। যে মাংস দান করেছে বলছে, এগুলো যদি স্তূপ করে রাখতো, সুমেরু পর্বত আর হিমালয় আদি পর্বতকে অতিক্রম করত, এত বিশাল স্তূপ হতো। তো এগুলো সব হচ্ছে তিনি বুদ্ধ হওয়ার জন্য করেছেন। এত দান, দান পারমী, দান উপপারমী, দান পরমাত্ম পারমী, জীবন পর্যন্ত তিনি দান করেছেন। অঙ্গ প্রত্যঙ্গ তো এগুলো তো পরিসংখ্যান নাই, কত দান করেছেন। জীবন দান করেছেন অসংখ্যবার। তো এই জন্য যে দান করলে দানের ফল এটা অবশ্যই লাভ করে। তো সেটা আমরা দেখি বুদ্ধ জীবনে। বুদ্ধ যেভাবে দান পেয়েছেন লোকের কাছ থেকে, সেগুলো অন্যরা তো কেউ কল্পনাও করতে পারবে না। এই শ্রাবস্তিতে অনাথকেন্দ্রিক শ্রেষ্ঠী যেতবন বিহার বানাতে, যেতবন বিহারের জায়গা কিনতে যে স্বর্ণ মুদ্রা ব্যয় করেছেন, সুবর্ণ কোটি স্বর্ণ মুদ্রা, এগুলো সোজা কথা নয়। আজকালকার দিনে লোকের কাছ থেকে লোকের অত সোনা কেউ ব্যয় করবে না দানে ধর্মে, কিন্তু বুদ্ধের জন্য এগুলো করেছেন। বিশাখা তখনকার দিনে 7 কোটি টাকার মহালতা প্রসাদন অলঙ্কার বুদ্ধের জন্য দিয়ে দিয়েছেন, দান করে দিয়ে দিয়েছেন। সম্রাট অশোক 84,000 বিহার করে চৈত্য করে দান দিয়েছেন। এগুলো কার জন্য? সব বুদ্ধের জন্য। আরো অসংখ্য জনে অসংখ্য ভাবে দান দিয়েছেন। তো এগুলো কি বুদ্ধের দানের প্রভাব। শত জনে শত ভাবে বললেও বুদ্ধকে না দিতে লোকে তারপরেও দেবে, এইগুলো বুদ্ধের প্রভাব। এই প্রভাব কেউ আটকাতে পারবে না। এবং বর্তমান সময়ে 2,500 বছর পরে এসেও যে পৃথিবীতে বুদ্ধের উদ্দেশ্যে কত কোটি কোটি টাকা ব্যয় করে বিহার হচ্ছে। বুদ্ধকে ডেইলি যে ফুল তোলে, যে বৌদ্ধ প্রধান দেশসমূহে গেলে দেখা যায় কিভাবে সৈরাগন পাগোড়ার সামনে টামনে বর্মাতে ফুল ট্রাকে ট্রাকে ভর্তি করে আসে ফুল। তো এই বুদ্ধকে যে ডেইলি লোকে ফুল তুলছে, এই ফুলগুলো একত্র করলে 1000 ট্রাক ভর্তি হবে ওইরকম। তো এইগুলো কি বুদ্ধের দান প্রভাব। যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে, যতদিন পর্যন্ত এই বুদ্ধের ধর্ম থাকবে, ততদিন এইভাবে বুদ্ধকে দিতে থাকবে, বুদ্ধের প্রতি শ্রদ্ধা করতে থাকবে। তো এগুলি হচ্ছে বুদ্ধের প্রভাব, তার দানের প্রভাব। তিনি যে পারমী পূর্ণ করেছিলেন, শুদ্ধ মুক্ত পুরুষ, যদিও বা তিনি চাননি, কিন্তু তিনি এগুলো লাভ করছেন, লোকেরা দিচ্ছেন শ্রদ্ধান্বিত হয়ে। যেমন শাস্ত্রে এইটাও বর্ণিত আছে যে
জমি, জমিতে আমরা বছর বছর চাষ করি, জমিতে ক্ষেত করি, চাষ করি, বছর বছর ক্ষেত করে চাষ করে আমরা ফসল পাই, ধান পাই, বিভিন্ন খাদ্যশস্য জমি থেকে আমরা লাভ করি। কেন করি? আমাদের নিজেদের লাভের জন্য। নিজেদের লাভের জন্য আমরা জমি চাষ করি। আর জমি বলছে না তোরা আয় আমাকে চাষ কর, জমি বলছে না, কিন্তু আমরা গিয়ে জমি চাষ করি আমাদের নিজেদের লাভের জন্য। ঠিক অনুরূপভাবে বুদ্ধ বলেননি যে আমাকে এগুলো দিয়ে পূজা কর তোমরা, কিন্তু আমাদের নিজেদের লাভের জন্য, নিজেদের পুণ্যের জন্য আমরা এগুলো করে থাকি। তো এই জন্য তো আমাদের মধ্যে চেতনা রাখতে হবে যে আমরা কোনো মূর্তিকে পূজা করছি না, আমরা পূজা করছি বুদ্ধের অনন্ত গুণকে। অনন্ত গুণের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি, বুদ্ধের অনন্ত গুণকে আমরা পূজা করছি। বুদ্ধ গুণ অচিন্তীয়, অচিন্তনীয় বুদ্ধের গুণ, ওইটার প্রতি আমাদের শ্রদ্ধা করতে হবে। তবে বুদ্ধ এই পূজা সর্বোচ্চ হতে নিষেধ করেছেন। এই পূজার সাথে সাথে আমাদেরকে শিলক পালন করতে হবে, ভাবনাও করতে হবে। তো এই তিনটা যদি আমরা সমানভাবে করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আলোকিত হবে। আমরা তখন নতুন নতুন ভিক্ষু হয়েছি, সমান অবস্থায়ও শুনেছি। আমাদের চট্টগ্রামে তখন একজন ছিলেন, খুব নামকরা বক্তা ছিলেন, বিভূতিভূষণ ভট্টাচার্য, রঞ্জিত চক্রবর্তী একজন ছিলেন, বিভূতিভূষণ ভট্টাচার্য একজন। এদেরকে লোকেরা বিভিন্ন সভায় নিয়ে যেতেন। তো তখন এরাই ছিল সমাজের নামকরা বক্তা। তো বিভূতিভূষণ ভট্টাচার্য একদিন বক্তৃতায় বলছেন যে বুদ্ধ ধর্ম সংঘকে তুলনা করছেন উনি পান সুপারি সোনা, পান সুপারি সোনা। বলছে পান রং সবুজ, পান চিবলে পানের রস সবুজ বের হবে, সোনা সাদা, সোনার রং সাদা। সুপারির রং তেমন লাল নয়, কিন্তু তিনটা একত্রে মিশ্রিত করলে বর্ণ হয় লাল, রঙিন হয়। তো বলছে এই বুদ্ধ ধর্ম সংঘকে যদি আমরা জীবনে ধারণ করতে পারি, আমরা জীবনের সাথে সঙ্গী করতে পারি, তাহলে আমাদের জীবনও আলোকিত হবে, আমাদের জীবন উজ্জ্বল হবে, জীবন সুন্দর হবে, রঙিন হবে। বিভূতিবাবু এটা বলতেন প্রায় সময়। তো সেজন্য বলছি, তো বুদ্ধ পূজা যখন আমরা করি তো ওইভাবে শ্রদ্ধা উৎপন্ন করে করতে হবে। আমি কোনো মূর্তিকে পূজা করছি না, আমি জীবিত বুদ্ধ গুণকে পূজা করছি। তো ওইভাবে যদি কেউ বুদ্ধ পূজা করেন, বুদ্ধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, তাহলে অপ্রমাণ পুণ্য হবে। যেভাবে বলা হয়েছে, বুদ্ধের চিত্তা প্রসাদে না দাম্মে সাঙ্গে ছায়া নার কাপ্পানি সাতা সাহসানি দুর্গতিং সোনাগাচ্ছাতি। বুদ্ধ ধর্ম সংঘের প্রতি অপ্রমাণ শ্রদ্ধা রেখে যদি কেউ পূজা করে, তাহলে তারা কল্পান্ত পর্যন্ত নরক দুঃখ ভোগ করে না, তারা দুর্গতিতে গমন করে না, ওইভাবে বলা হয়েছে। কাজেই সেইভাবে আমাদের বুদ্ধ পূজা আদি করা উচিত, বুদ্ধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত এবং বুদ্ধকে নিজের মধ্যে ধারণ করা উচিত। এইভাবে করলে বুদ্ধ
যেমন ধ্বজাগ্র সূত্রে বলা হয়েছে কি যদি আমাদের কোনো লোমহংস হয়, শরীর শিহরিয়ে উঠে, ভয় লাগে, আতঙ্কগ্রস্ত হয়, তখন বুদ্ধকে স্মরণ করতে বলছেন, বুদ্ধ গুণকে স্মরণ করতে বলছেন। ইতিবিশ ও ভাগবা আরহাং সাম্মা এগুলো স্মরণ করতে বলেছেন। দম্ভ গুণকে স্মরণ করতে বলেছেন, স্বকাত ও ভাগবত। কোনো ভয় থাকবে না, অন্তরায় থাকবে না, দুঃখ থাকবে না, এটা তজাগ্র সূত্রেও বলা হয়েছে। কাজে সেই দিক থেকে আপনারা সেটা স্মরণ করবেন। সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক। সাধু 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 ভালো ওই তো কেন এখন উৎসর্গ করো আর তখন বল এতে কে মনে পাইব নি। আচ্ছা এখন আরবি তো কেন বুঝিতে কেন আমার তারপরে বানতে বড় সম্পত্তি বানতে জিয়ে শেষ করে যাই তুমি শুরু করি কেন বিষয় জ্ঞান বলে দেয় প্রায় সময় মানে প্রত্যেক কিছু ধ্যান ধারণার পরিবর্তন তো হয় না। মোবাইল নয়বার আগতে আর এক দলীয় অবস্থা আছে, ইন্টারনেট নয়বার আগতে আরেক দলীয় আছে। এখন তো আমরা কদ্দুর অ্যাডভান্স ইয়ান আর কিন্তু আবার চিন্তা নগরী হ্যাঁ যেতে ইয়ান সুবিধা পাই ইয়ান ওরা আমরা লইয়ে চলি কেন নয় না, চিন্তা নগরী। তো ঠিক এরকম বর্তমানে আর আমাকে আর এই কিছু অতীতের মানে লেখালেখি বই এবং বান্তেরার দেশনা বই তুন ভিত্তি করি এই তো দেশনা আরা করি। তো ইয়নোর মধ্যে প্রশ্ন করে অনেকে প্রশ্ন করতে আচ্ছা বুদ্ধর গুণের আর স্মরণ করি যা পুজো আদি করি, অবশ্যই বুদ্ধর গুণ স্মরণ করি, বুদ্ধর প্রতি কৃতজ্ঞতা বসে আর বুদ্ধ পূজা করানো উচিত। যখন অজ্ঞ সম্মানিত জন গৌরবনীয় জনরে মানুষের সম্মান দেখায়, ওকে সম্মান দেখানো মানি পূজা করা। আর বুদ্ধর ঠিক যে গভীর শ্রদ্ধা গৌরব সম্মানের চেতনায় আমরা বুদ্ধ পূজা করি। তো এই পরিবর্তন অনুচিত নয় না। একসাথে ওকে ছোট শিশুরে মানে ইবার খান্না থামাইতে ইবার ফলত ডর লাগাম করতো, বুতুর ডর লাগাম করতো, বুথে ধরিব তুই খান্দিলে বুথে ধরিব এ ফল আইব ইত্যাদি খান্দিলে ইবার এই ডরে ইয়াগন করতো। এখন ভয় বেঁধে তো বড় ই তার বুথুর ডর ফলত ডর লাগাইলে কি হইব না। এই তারা বর্তমান অনুযায়ী কম পড়ব তো অভূত ইয়ান করলে ভালো না, তুই ইয়ান নকরিস এন করে কম পড়ব। তো ঠিক সেভাবে এখন এইরকম চিন্তাধারা বয়সে বয়সে প্রত্যেক কিছু পরিবর্তন হয়। এই অনুযায়ী এখন কথা ঈদে জীবিত থাকতে বুদ্ধরে খাদ্য পূজ্য ফল মূল যা কিছু মানুষে জীবিত মানুষ জীবন ধারণের লেখায় ইন মানি একটা দান করছি, বুদ্ধরে দান করছি। যেহেতু বুদ্ধ জীবিত, এই দেহ আছে, এই দেহ মধ্যে চাহিদা আছে, সে প্রেক্ষিতে বুদ্ধরে দান করছি। তো ঠিক এখন তো বুদ্ধ মূর্তি আছে দেখ, বুদ্ধর উগ্র প্রতিরূপ বুদ্ধ মূর্তি আছে দেখ যেন আর বাপ হ্যাঁ বাবা জীবিত থাকতে বাপ খর সোর সন্তান হিসেবে আয় দায়িত্ব পালন করে বলছি। তো এখন বাপ মরি গিয়ে বই হ্যাঁ সেই বাবার ছবির আগিয়ে যদি বাপ খর সোর বস সামনে দিই ইয়ে না পরিধান করি না পারিব খর খাদ্য খাইতে না পারিব। এখন আর খন্ডিল্য করলে ভালো হবে। একইভাবে বুদ্ধরেও আমরা কিভাবে পূজা করলে বর্তমান এবার যথাযথ হইব, সম্যক দৃষ্টি সম্পন্ন হইব, এবার কোনো ভুল দৃষ্টি হইতো না। তো আমরা ফুল দিই বাতি দিই, তারপর বুদ্ধ জীবিত থাকতে বুদ্ধরে গৌরব করি এর গন্ধকুটি তৈরি করছে দেয়। এবার সেগুন মানে সুগন্ধি সেগুনের গাছ দিয়ে করছি সবসময় আর ভিতরে মানে সুগন্ধি বিরাজ করতো, চারিমিকে সুগন্ধি চড়াইতো। ঠিক এরকম আমরা বর্তমানে এই গৌরব করি আমরা সুগন্ধি দিই, আমরা দুধ ছড়ানো জ্বালাই। হ্যাঁ
এই সুগন্ধ দিয়ে আরা পূজা করেন ইবে যথাযথ হইব না নহইব নাকি আরা খাদ্য বুঝ্য ইন দিয়ে গলি ভালো হইব এই প্রশ্ন তোমারা অন্য না নাও মানুষের মাঝে মাঝে তর্ক করে তো প্রশ্ন করে আমরা তখন ইয়া বাস্তবতার খাতিরে এবং অজ্ঞ আহারা তো ভুল ধারণার উৎপন্ন নয় বেলাই আহারাতে এখন কি করলে ভালো হবে হয় তোমার কি ভালা গোড়া গোড়া তুলিলে এইবার বিকল্প ব্যবহার করতে পারে কিন্তু ঠুরো ঠুরো খুশি খুশি করি ফুল টুল কাটি যদি আরা দিই ইবা পূজা ওই 12টা বাজানোর পর দিয়ে আরা ফু বইলে মধ্যে বেলা করে গোড়া গোড়া দিলি মনে করো ইয়া মধ্যে রাঙ্গোড়ের মধ্যে আর গুরুবান্ধে 84,000 দাম মাঝখান তো পূজা চালু করছি বসে ঘূর্ণিয়াতে ওরে বাপ রে বাপ মানুষ হলে গোড়া গোড়া বড় বড় মানে তরমুজ বড় বড় বিরাট বিরাট খেতর সেরা বাকি আর নানা কিছু আনিয়ে একটা ঠালা গেলাই তো গোড়া লম্বা করে কেন অর্ধেক পুড়ে যেত কি তো আর আর রায় মানুষ হল উনি যাইয়ে রে কাটিয়া গাড়ি ফুল তুলি 84,000 পুজো করতো তো একদিনই তারা রায় জিনিস বুঝাইয়া চাইদি গোড়া গোড়া দিয়ে সুন্দর করে সাজাইয়ে যা ওই পূজার বরাদি করি না আইন হসপিটাল মধ্যে ফাটা দিই আর মানে 2 ট্যাক্সি হই হসপিটাল মধ্যে ইয়া করে ফাটা দিই এই যারা একবার নার্স রোগী ডাক্তারে ব্যাগুনে খাই বলে তো ব্যাগুনে মানে খুব খুশি হইয়ে রোগী হলে ভাইয়ের তো মানে দোয়া করে তো এরকম তাহলে বিকল্প আর অর্থপূর্ণভাবে যদি বুদ্ধ পূজা করি তাহলে এই বইবে ভালো এর মধ্যে সম্মুখ দৃষ্টি নাই এর মধ্যে কদি মিথ্যা দৃষ্টি নহব এর মধ্যে জিনিস নষ্ট নহব খাজর লাগিব এনে নহলে ইবা ঠেয়া ভরে আছিল বুঝছো না ঠেয়া ভরে মধ্যে বারান্ডলে পূর্ণিমা বলে কাই গে কবুক হ্যাঁ মানে মূর্তি বেতো পুরো মূর্তি নাই ভাঙা মূর্তি এইবার সারি কিনা মানুষ আটকে দেয় বুদ্ধ মুসা দিদি আটকে দেয় হ্যাঁ ইন ফ্লোরের মধ্যে ইন উড়ি 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 কি ইলেই কাণ্ড করছি হ্যাঁ দেখি হ্যাঁ তো ভগবান ইন খেন পূজা করলাম আরা ইন আরা দিলাম আরা উড়ি দিলাম না মানে ও হ্যাঁ কেন করছি বুদ্ধ মন্দিরের মধ্যে থাকতি এই তারা জনে জনে পূজা তুলিব কেয়ার পূজা রঙে কেয়ার পূজা নিয়ে তো না এন্ডুলে কারণ ইতারা পয়সা লাগতো বুঝছো না ইতারা যৌথ ভাবে পূজা করতো না ধার করতে তা এখন ইয়ে করতে যাই আর প্রায় 200-250 পূজার থাল তো ওই পূজার থাল যারা ফলে ফলে দেখি দি ইতারা দাদের করতুন পূজার থাল সাজাই আনতো হরদি দেখলাম যে পূজার থাল এনে আনে কিন্তু তলদি এখন পত্রিকা দিয়ে রাখে পত্রিকার মধ্যে পুজো সাজায় তারপর দেখতে বুদ্ধ সামনে দেয় পত্রিকা আলোক করিয়ে থাল লই ফেলা ইউনাইটেড পিছিয়ে কি কই দ্রুত কই ভরি উঠেরা দিয়ে দিয়ে লুপ্ত মানি পর্বত মানে আজ তো বানা করছে আলো কুতর খবর গজি গেল হয়তো বান্তা এক এক বান্তা আইব নোয়ার নোয়া কথা হইব আর মানে পরিবর্তন হইতে রাজি না তো এখন কেন করিবে কও তোমার খন্ডলে করে বুদ্ধ পূজা করিবে বুদ্ধ পূজা ওই যে কইলে আমরা বুদ্ধের সামনে যদি গোড়া গোড়া ফলমূল দিই খাটা গুড়া নগরী ফলমূল খাইয়ে রে এই বুদ্ধ অরণ্য মধ্যে ধ্যান করছে যাতে কোনো মানুষ জন্ম আসিল ফলমূল খাইয়ে ধ্যান ন করে না শরীর রক্ষা ন করে বনচর প্রাণী হলেই তারা ফলমূল খাইয়ে তারা দেহ ধারণ জীবন ধারণ ন করেন না তাহলে এই হিসেবে আমরা ওই ভাত তরকারি দিয়ে রে আমরা ফল মূল ফুল সুন্দর করিয়ে ফুল সাজাই ফলমূল দিই আমরা বুদ্ধরে শ্রদ্ধা গৌরব করলি আমি মনে করি যে ইয়ানে যথাযথ ইয়ান যথাযথ জিনিস এইটা সম্যক দৃষ্টি মিথ্যা দৃষ্টি খারে হয় সম্যক দৃষ্টি হয় যাহা
কোন রকমের অন্যের ক্ষতি করে না, উপকার করে, নিজেরও ক্ষতি হয় না, উপকার হয়, তাহা সম্যক দৃষ্টি বাস্তবসম্মত। যে কাজ করিলেন নিজেরও ক্ষতি হয়, অপরেরও কোনো উপকার নয়, মিথ্যে দৃষ্টি হয়। তাহলে এ কারণে আমরা এইভাবে চিন্তা করি করি জীবনের মধ্যে জিন আরা ভুলভাল অনুসরণ করি, কারণ বান্ত হলো হইতে আছে এখনো পর্যন্ত, বান্ত হলো পরিবর্তন নয়, চিন্তা করি এর কথা নকর। হ্যাঁ, যিন বইত আছে এই তারা যেদূর বুঝছি এদূর করি এর কথা। কিন্তু আর সবসময় চিন্তা রাখাম পরিবেদে আর যেন ভুল কাম না করি। ভুল কাম হিয়ে এটা মিথ্যা দৃষ্টি, শুদ্ধ কাম এটা সম্যক দৃষ্টি, যিনি শুদ্ধ ভুল নয়। তো এইভাবে তোমারা ফুলজার শ্রদ্ধা বুদ্ধের প্রতি মানুষের শহীদ মিনারের মধ্যে দাঁড়িয়ে ফুল দিয়ে মানে শ্রদ্ধা না দেখান না, ইতার শহীদ হলের প্রতি সম্মান না দেখান না। আর বুদ্ধরে তাত্তনু সুন্দর করে দিই না, ইয়ান তা আর না পারি না। তাহলে আর বিহারের মধ্যে মনে করো বিহার রক্কালাই বলি আর যে দান দিম ই হয়তো বুদ্ধ পুজো। আর বিহার রক্কালাই মানে দান দি এখন কে কে কয় আর তার দানের পাতি বেলা খাবার দিম, বুঝছো না? লোক হয় তো ইয়ান ঘরে কানে একবার কিনি বেলাই খাবার বুঝে খরচ করতে ইয়ান খোলেও না। হ্যাঁ, ঘর ইয়ান রক্ষা করি বেলা মেনটেনেন্স কস্ট আছে, তো এইবার মানে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, তারপর মানে মেরিট বিল, ইয়ান ব্যাগ কিন্তু দেওয়া ভরিব। হ্যাঁ, আমি দাসিও ট্যাক্স কিন্তু দেওয়া ভরিব। তাহলে এই জন্য তোমরা বুদ্ধ পূজার চেতনা দাও, কারণ এই বিয়ের আছে বলি ভিক্ষু আছে, ভিক্ষু আছে বলে তোমরা বুদ্ধ চর্চা করিবে, প্রেরণা লাভ করো, আমরা তোমার কথা কই। তাহলে এইভাবে মানে বাস্তবসম্মত সম্যক দৃষ্টি সম্পন্ন করি এর যদি আমরা ধর্মরে বুঝি, এই ধর্ম আর রক্ষার লাই দায়িত্ব লব, এই ধর্ম আর মানে সম্মানে বাঁচি থাকি বেলা দায়িত্ব লব। আর যদি আবেগের বসে ভাবের বসে এক একজনে এক এক বিল্য কথা কব, এবং ইউনিট প্রেক্ষিতে যদি আরা ওই আগর ডলিয়া মানে 100 বছর 150 বছর 300 বছর আগর ডলিয়া যদি আমরা আচরণ করি, তাহলে আর এত বেশি সুবিধা হইত না। আর বহাজালে বন্ধ করে ওটা ক্যালিফোর্নিয়ার মধ্যে একজনের মধ্যে ফান করছি, এখন মায়ে হয়তো বানতে আজিয়া হয়তো একটু বুদ্ধ উজা লই গেলে অনেক না মাই বলর বুঝেই মরথা নাই দুয়া মাইয়া। তো আই কি হওয়ার দে তোমার মাইয়া বললো বুদ্ধ উজা হয়তো বুদ্ধ সামনে দাঁড়া সোয়াইন তুলি, এই সোয়াইন হল্লা হয়তো আমার মাইয়া হলে প্রশ্ন করে তুমি কি উত্তর দিও, হয়তো আয় কি উত্তর দিই, মা হয়তো বাপ দাদারা গড়ি এসছি এই আন্ডলিয়া আরা গড়ি দিয়ে আন্ডলিয়া কই দিয়ে এখন এই তারা গ্রহণ করতে রাজি নেই, বলে গ্রহণ নগরের তো নগরের। তাহলে আরা তো চিন্তা করি এরা কথা কম পড়ব, এবং আন্ডলিয়া করি এরা আর ভাষা পরিবর্তন করম পড়ব, শব্দ পরিবর্তন গরম পড়ব, ইনে ব্যাখ্যা এই অনুযায়ী অন পড়বে, যাতে আর বয়স হলে বিরূপ কোনো ধারণা পোষণ করে। কারণ মুসলমান বা অন্য ভিন্ন সম্প্রদায়ের মানুষ হলে আর ফলের প্রশ্ন করে ইন দেখি কিরে ওটা তোরা মূর্তির সামনে ইয়ন কি হতায়ন খানা দানা দিয়ে ইয়ন গরজ কি আর ফলে ইয়ন আবার মানে কোনো উত্তরে দিতে পারে বেচারাই ইতার লজ্জা ধরে যে গই। তাহলে আর ফসলের মিকে চাই এলো ইয়া করি আর তো ঠিক এইভাবে কথা সম্পর্ক এইভাবে যদি আর কথা কই এবং আর এইভাবে যদি পরিবর্তন আনি, খারাপ কি? আর তো পুণ্য চেতনা বুদ্ধ প্রতি শ্রদ্ধা গৌরব ইয়ান আসল জিনিস। আয় বুদ্ধর আশ্রয় আয় জীবনের মধ্যে শান্তি লাভ করি, আন মনের মধ্যে শান্তি লাভ করি, আয় এক সুন্দর আদর্শ জীবন যাপন করি বলে প্রেরণা লাভ করি বুদ্ধত্ব। এখন না আয় বুদ্ধর প্রতি কৃতজ্ঞ, আয় বুদ্ধ শিক্ষার প্রতি কৃতজ্ঞ। আর তো ঠিক ইয়ানে বুঝলাম বলবো এই ইয়ানে তোমার মানে ইয়া করিবা যাই হোক কথা জীবন কইয়ে বানতে আর আইও জীবন কইও ইয়ান তোমারা ভাবনা করিবে চিন্তা করিবে এবং পরিবর্তন হইবে কেন। সাধু তারপরও